ইসলামী ছাত্র শিবির এবং ইসলামী ছাত্রী সংস্থা বাংলাদেশের ছাত্র ছাত্রীদের জন্য সবচাইতে নিরাপদ ঠিকানা। সবচাইতে আপনার ছেলে যদি শিবির করে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন আপনার এই ছেলে নেশাখোর হবে না। আপনার ছেলে যদি শিবির করে আপনি নিশ্চিত হতে পারেন অন্যের মেয়ের ওন্না টাইনে ধরবে না। আপনার ছেলে যদি শিবির করে আপনি এতটুকু নিশ্চিত হতে পারেন শিবির করার কারণে আপনার ছেলের রেজাল্ট খারাপ হবে না। এতগুলি নিশ্চয়তা যার যে সংগঠনের মাধ্যমে আপনার ছেলে পায়, আপনি বাপ মা পাবে, সেই সংগঠন থাকার পরে আমাদের মতো আপনাদের মতো লোকেরা আমাদের বাচ্চাদেরকে যদি এই আন্দোলনে না দেয় আমরা দুর্ভাগা ছাড়া আর কিছুই হব। আমি কি কথাটা বুঝতে পারছি আপনাদেরকে? সুতরাং যাদের ছেলে ক্লাস 5-এর উপরে বয়স হয়েছে আপনারা শিবিরে দিবেন। যাদের মেয়ের বয়স ক্লাস 5-এর উপরে হয়েছে সবাই ছাত্রী সংস্থায় নিজেদের বাচ্চাদেরকে নিয়ে ভর্তি করে দিবে। আমরা জাতির কাছে এই প্রতিশ্রুতি দিতে চাই, বাংলাদেশের মানুষ যদি জামাতকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, জামাত রাজা হবে না, জনগণকে প্রজা বানাবে না। আমরা হব দেশের সেবক ইনশাআল্লাহ। আমরা শাসক হব না, আমরা সেবক হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এই প্রতিশ্রুতি দিতে পারি। জামাত যদি দেশ পরিচালনার সুযোগ পায় বাংলাদেশে কোনো চাঁদাবাজ থাকবে না, বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ থাকবে না, বাংলাদেশে কোনো দখলবাজ থাকবে না। জামাত ইসলামীতে কোনো দুর্নীতিবাজ কোনো চাঁদাবাজের জায়গা নেই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে এই গণহত্যার বিচার করতে হবে। সরকারের ভিতরে বাইরে ফ্যাসিবাদের দোসর যারা এখনো আছেন, যারা অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে নিয়োজিত, এই ফ্যাসিবাদের দোসরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এবং আমরা জানি এই ফ্যাসিবাদের দোসরদের অনেকেই আরেকটি দলের ঘাড়ে সোয়ার হয়ে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরা প্রশাসন জানে, সরকার জানে। আমরা তাদেরকে বলবো তাদেরকে আপনারা চিহ্নিত করুন, তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসুন। এই বাংলাদেশকে সুন্দরভাবে ঢেলে সাজাতে হবে, আর নতুন করে ঢেলে সাজানোর জন্যই প্রয়োজনীয় সংস্কার করে আগে স্থানীয় সরকার নির্বাচন, এরপরে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। জুলাই বিপ্লবে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে ফ্যাসিবাদী সরকারের নায়িকা, প্রধান নায়িকা শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশে পালিয়ে যায়, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে। বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে। খাতের নির্বাচনের ব্যাপারে আমরা যে সংস্কার ঐক্য কমিশনের সাথে যে আমাদের মিটিং হয়েছে জামাতের, সেখানেও আমরা বলেছি এবং আমরা যতটুকু জানতে পেরেছি অধিকাংশ দল আনুপাতিক হারে নির্বাচনের পক্ষে। দেখা যাক এ পয়েন্টের সামনে কি হয়। তবে আমাদের দাবি আনুপাতিক হারে নির্বাচন হলে নির্বাচনে ভোট ডাকাতি, সন্ত্রাস এবং কালো টাকার সরাসরি অনেকটাই কমে যাবে। তারা এই কাজগুলি তো করে লোকাল প্রার্থীরা। লোকালি যদি ওই রকম কোনো প্রার্থী না থাকে তাহলে নিজের খায়া নিজের টাকা খরচ করে এই কাম কেউ করতে দেব না। আমার তো বাংলাদেশের গণমানুষের দল, সুতরাং সবাই যদি জামাতের প্রার্থী হয়
অসুবিধা আছে? আমরা যদি ওরকম যোগ্য প্রার্থী পেয়ে যাই, যাকে প্রার্থী করলে, যে প্রার্থী হিন্দু হোক মুসলিম হোক, জামাতের কোন প্রার্থী কোন দুর্নীতির সাথে জড়িত থাকতে পারবেন না। সৎ, যোগ্য এবং জনবান্ধব প্রার্থী যদি আমরা পাই, তিনি যদি অমুসলিম হন, তিনিও জামাতের প্রার্থী হইতে পারবেন। ইসলামপন্থী দলগুলি শুধু নয়, ইসলামপন্থী জনতার ঐক্য দেখতে চাই এবং সব মিলে ইসলামপন্থীদের ভোট পড়বে এক বাক্সে। এটা আমরা আগে থেকেই বলেছি, এবার সবাই বলতেছেন। এবং জামাতের পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই বলেছি, ইসলামপন্থীদের ঐক্য করার জন্য আমরা যতটুকু ছাড় দেওয়ার প্রয়োজন সব ছাড় আমরা দেব ইনশাআল্লাহ।